আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, সংক্ষেপে আমি আপনাদেরকে স্বপ্নে পানি দেখলে কি হয় এই বিষয়টা জানাবো। পুরোটা সময় জুড়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। আপনি পানি স্বপ্নে দেখলে শুরুতেই যে বিষয়টা আপনার মাথার ভিতরে ঢুকিয়ে নিবেন এটা হলো যে বেশিরভাগ সময় পানি দেখা এটা ভালো আলামত। কিছু ক্ষেত্রে খারাপ আছে। আর এই সবগুলো বিষয় জানার জন্য আমাদের সাথে পুরো সময়টা জড়িয়ে থাকতে হবে। আর এমন ধরনের স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে এবং আরও ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন কথা না বাড়িয়ে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই স্বপ্ন দ্বারা কি জানাতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন এই বিষয়গুলো একটু করে জেনে নেই। আপনি যদি পরিষ্কার পানি পান করতে দেখেন, পরিষ্কার, একদম নির্ঝঞ্ঝাট, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। এমন কোনো পরিষ্কার পানি পান করতে দেখা আপনার মনোবাসনা পূরণ হবে। মনের বাসনা পূরণ হতে যাচ্ছে বলে আমরা মনে করি। তাহলে এর বিপরীতে আপনি যদি অপরিষ্কার বা ঘোলা পানি পান করতে দেখেন, তাহলে বুঝবেন আপনার রোগ ব্যাধি হতে পারে বা আপনার কষ্ট আসতে পারে সামনে, কষ্টের সময় আসতে পারে, দুঃখ কষ্টের দিনগুলো বুঝি শুরু হতে পারে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন, দুঃস্বপ্ন দেখবেন, তখন সাথে আপনি দান সদকা করে দিবেন। দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। আর খুশি হয়ে তিনি এই বিপদ-আপদ থেকে হেফাজত করেন। এছাড়াও আল্লাহর কাছে আশ্রয় চাবেন, "আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো।" আর খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠে আল্লাহর আশ্রয় চাবেন, বাম দিকে ৩ বার থুতু ফেলবেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ এটা নিজের জীবনে না ফলায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি ঘোলা পানি দেখেন তাহলে আপনার এটা দুঃখ কষ্টের একটা আলামত। আপনি যদি পানি অল্প দেখেন, এটা নদীর পানি হোক বা যেকোনো পানি হোক, অল্প কোনো পানি দেখেন তাহলে বুঝবেন আপনার কঠোর পরিশ্রম করার লক্ষণ। যেকোনো কাজে আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে কঠোর পরিশ্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পরিষ্কার স্বচ্ছ পুকুরের বা নদীর পানি, স্বচ্ছ পানি দেখলেন, হ্যাঁ, তাহলে কি হবে? এটা পুকুরের পানি হোক বা নদীর পানি হোক, সাগরের পানি হোক, যে পানি হোক না কেন, এটার ব্যাখ্যা হলো আপনার মনের পবিত্রতা হবে, আপনার শান্তি আসবে, সুখ হবে, আপনার পরিবার নিয়ে ভালো সময় কাটাতে পারবেন এবং আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আপনার জ্ঞানের ভিতরে পরিপক্কতা আসবে এবং আপনার রিজিকের বরকত হবে ইনশাআল্লাহ। এর মানে হচ্ছে এটা খুবই ভালো স্বপ্ন। আপনি যদি পরিষ্কার স্বচ্ছ পানি দেখেন তাতেই। আর পান করতে দেখলে আপনার যাবতীয় রোগ ব্যাধিগুলো একেবারে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর ঘোলা পানি যদি আপনি দেখেন যেকোনো জায়গায়, এটা পুকুরে হোক, গ্লাসে হোক বা যেকোনো জায়গায় ঘোলা পানি হোক, তো সাগরের পানি দেখলে এটা ভালো। ঘোলা হোক আর যেটা হোক ভালো। তবে আপনার কিছুটা মানসিক অস্থিরতার ভিতরে কাটতে পারে। কিছুটা সমস্যা আসতে পারে, কিছুটা অসুস্থতা, হালকা কিছু অসুস্থতার কিছু ইঙ্গিত থাকতে পারে। এমনকি আপনি গুনাহের কাজে জড়িয়ে পড়ারও একটা ইঙ্গিত বোঝা যায়। আপনি যদি এমনটা দেখেন তৃপ্তি সহকারে আপনি পানি পান করলেন। একদম তৃপ্তি, পরিপূর্ণ তৃপ্তি নিয়ে আপনি পানি পান করলেন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে। আপনার সুস্বাস্থ্য হবে এবং রোগ ব্যাধি আপনার কাছে আসতে পারবে না। রোগ ব্যাধি থেকে আপনি সম্পূর্ণ রূপে হেফাজতে থাকতে পারবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি দেখেন পানিতে ডুবে যাচ্ছেন তাহলে জীবনে অতিরিক্ত মানসিক চাপ, হতাশা এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়ে থাকে। পানিতে ডুবে যাওয়া এটা বিপদে পতিত হওয়ারই একটা লক্ষণ। আল্লাহর কাছে আশ্রয় চাবেন বিপদ-আপদ মুক্ত থাকার জন্য। আল্লাহর কাছে দোয়া করবেন। আর বিশেষ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ঘুম থেকে উঠে এটা বেশি করে পড়বেন। আপনি যদি বন্যার পানি দেখেন তাহলে আপনি পরিবারে কিছু অশান্তি আসতে পারে।
আবেগের ভিতরে কিছু ভারসাম্যহীনতা আসতে পারে। বন্যার পানি যদি আপনি দেখেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে যদি আপনি বন্যার পানি দেখেন, পরিবারে স্ত্রীর সাথে হোক বা যে কারো সাথে হোক কিছু আ কথা কাটাকাটি হতে পারে, কিছু ঝগড়া হতে পারে, উম কিছু অশান্তি হতে পারে। নিশ্চয়ই বুঝতে পারছেন? সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এটুকু বুঝলাম যে পানিটা যদি ঘোলা হয় তাহলে একটু প্রবলেম আছে। আপনি যদি পানিতে গোসল করতে দেখেন, যেকোনো পানিতে আপনি সাগরের পানি হোক, নদীর পানি হোক, পুকুরের পানি হোক, আপনি পরিষ্কার পানিতে যদি আপনি গোসল করতে দেখেন, আপনার রোগ মুক্তি হবে এবং আপনার স্বাস্থ্য অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। এখন যা আছে তার চেয়েও ভালো আপনি থাকবেন। আপনি পানির থেকে যদি ডুব দিয়ে উঠতে দেখেন, হ্যাঁ, পানি থেকে ডুব দিয়ে আবার যদি উঠেন তাহলে আপনার চিন্তা ভাবনা একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পানি থেকে ডুব দিয়ে উঠতে দেখলে আবার তাহলে চিন্তা ভাবনা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই বিষয়টা বেশ কিছু বিষয় রিসার্চ করেছি এবং দেখেছি আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই বিষয়টা বলেছেন। আবারও অনেকেও তাদের গ্রন্থের ভিতরে এই বিষয়টা লিপিবদ্ধ করেছেন। পানিতে যদি ডুবে যেতে দেখেন তাহলে সবার মতেই আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সবাই বলেছেন পানিতে ডুবে যেতে দেখা এটা কিন্তু ভালো স্বপ্ন নয়। বিপদে পতিত হওয়ার একটা স্বপ্ন আছে। বিপদে পতিত হওয়ার একটা চিহ্ন বা আলামত রয়েছে। এরপরে আপনি যদি দেখেন পানির রং কালো যদি দেখেন, গভীর কালো, তাহলে আপনার আয় উন্নতির কিছু লক্ষণ আছে। আপনার উন্নতি হবে, আয় হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আপনার পানির রং কালো দেখালে মানে আপনার আয় উন্নতি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি পানির ভিতরে স্রোত দেখেন, একটা স্রোতধারা পানি দেখেন যেমন পুকুরের পানি বা নদীর পানি হতে পারে, সাগরের পানি একটা স্রোত দেখছেন। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি সুন্দরী একটা স্ত্রী পাওয়ার সম্ভাবনা। আর যদি অবিবাহিত না হন, বিবাহিত হন তাহলেও আপনি মানসিকভাবে শান্তি পাবেন এবং আ আপনার স্ত্রী অনেক গুণে গুণান্বিত হবে ইনশাআল্লাহ। আপনি এমন একটা মানুষ দেখেন যে পানিওয়ালা একটা মানুষ যে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এমন একটা মানুষ। তাহলে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। এরপরে আপনি যদি পানির যদি লবণযুক্ত পানি দেখেন যেটা সাধারণত সাগরের পানি হয়ে থাকে, অ্যা আপনার মনের ভিতরে একটা চঞ্চলতা আসবে। আর সাগরের পানি যদি আপনি পান করতে দেখেন, সাগরের পানি যদি পান করতে দেখেন, একটা বড় রাজ্যে শাসন করতে হবেন বা বড় রাজ্যের আপনার অধিকারী হওয়ার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ? পানির পাত্র যদি ভেঙে যেতে দেখেন, একটা গ্লাস পড়ে গেছে, জগ পড়ে গেছে, তাহলে আপনার প্রিয়জন আপনজনদের সাথে আপনার বিচ্ছেদ ঘটার একটা সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, পানিতে যদি আপনি দেখেন যে পানিতে আপনি সাঁতরাচ্ছেন, পানিটা যদি পরিষ্কার হয় এটা ভালো স্বপ্ন। আপনার উম উন্নতি ঘটবে ইনশাআল্লাহ। হুম, একটা ভালো উন্নতি ঘটবে। তাহলে পানিতে ডুবে যাওয়া দেখলে এটা একটু বিপদের লক্ষণ। উপরে উঠে গেলে এটা একটা ভালো লক্ষণ। পানিতে নৌকা দেখলেও এটাও খুবই ভালো লক্ষণ। কিন্তু নৌকা ডুবে যেতে দেখা একটু অস্থিরতার লক্ষণ, একটু সাময়িক কিছু বিপদের আসার লক্ষণ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।